আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা আরেকটি ইউআই কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। সো এটার নাম হচ্ছে ফ্লাই অন ইউআই এবং এখানেও আপনি ডেইজি এবং টেলউইন্ড এর মতো সব ধরনের জিনিস কিন্তু পাবেন যেখান থেকে আগে থেকেই কম্পোনেন্ট গুলো রেডি করা আছে এবং আপনি জাস্ট ইউজ করবেন। সো এখানে দেখুন আপনি হচ্ছে অ্যাকর্ডিয়ান থেকে শুরু করে আপনি যা চাচ্ছেন আরকি মোটামুটি এখানে অ্যাভাটার, আর্টবোর্ড, ব্রাউজার মানে আপনি যা চাচ্ছেন এবং কার্ড, বাটন সবকিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে এবং আপনার জাস্ট যেটা করতে হবে আপনার হচ্ছে এখান থেকে ইন্টিগ্রেট করা শিখতে হবে আরকি। সো এটা হচ্ছে ফ্লাইওন ইউআই সম্পর্কে। তো চলুন আমরা আসলে এটাকে একটু এক্সপ্লোর করি যেখানে আপনি বিভিন্ন জিনিস দেখতে পাবেন সার্চ করে। এখানে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। চলুন আমরা ডার্ক থিমটা নিয়ে ফেলি। দেখি ডার্ক থিমটা কিরকম এবং যখন আমরা কোনো নতুন জায়গায় যাব সবার আগে যে কাজটি করতে হবে ডকুমেন্টেশন পড়তে হবে। ডকুমেন্টেশন পড়লে যেটা হবে আমরা কিন্তু আস্তে, আস্তে জানবো। কারণ এখানে কিন্তু সবকিছু লেখা রয়েছে। সো এখানে ডার্কটা ভালো লাগছে না। চলুন আমরা লাইট করি। আচ্ছা এবং গেটিং স্টার্টেড এ গেলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে ইনস্টল কিভাবে করতে হবে। জাস্ট আপনি টার্মিনালে গিয়ে এই জিনিসগুলো যদি করেন তাহলে আপনার হচ্ছে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে এবং tailwind.config.js ফাইল ইনস্টল করতে হবে এবং সেখানে হচ্ছে আপনার এই কোডটা দিয়ে দিতে হবে। অ্যান্ড দেন আস্তে, আস্তে এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এই ইউআইটি কিন্তু আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা, এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে সিডিএন ব্যবহার করতে পারছেন না এবং কেন পারছেন না সেটার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। যে কোন, কোন কারণে এবং কোন, কোন বিষয়ের জন্য তারা এখানে সিডিএন ইউজ করতে দিচ্ছে না। আর এবং পরবর্তীতে এখানের বেশ কিছু জিনিস আরকি আপনাকে ইম্পোর্ট করা দেখানো হয়েছে এখানে। এবং এখানকার কি, কি কম্পোনেন্ট আছে চলুন আমরা একটু দেখে আসি। এখানে প্রচুর কম্পোনেন্ট আছে এবং এক করে চলুন আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে কুইক স্টার্ট এর যে বিষয়টা এবং দেন হচ্ছে কার্ড। আচ্ছা চলুন কার্ডের মধ্যে কার্ড গুলো আপনারা জানেন একটা হচ্ছে প্রি বিল্ড জিনিস থাকে এবং সেখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে দেখুন আমি জানি আপনারা ইন্টিগ্রেট করা পারবেন। এজন্য জাস্ট একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি পুরোটাই সাইট সম্পর্কে। এটা হচ্ছে কার্ড যেটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি এবং এই হচ্ছে আপনার এইচটিএমএল কোড। আপনার কাজ হচ্ছে এখান থেকে কপি করে আপনি জিনিসটা ইউজ করা। আর আপনি যদি একটু কোড গুলোর দিকে তাকান, এই যে দেখুন এসএম এর ক্ষেত্রে ম্যাক্স ডাব্লিউ এসএম অর্থাৎ এটা কিন্তু আপনার টেলউইন্ড এর একটি কোড। ঠিক আছে? যে আপনি যদি স্মল ডিভাইস হয় তাহলে উইডথটা হবে এসএম এর সমান এবং এসএম মানে কি এটা যদি আপনি টেলউইন্ড দিকে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে এমবি 2.5 আবার হচ্ছে এখানে এমবি 4 দ্যাট মিনস হচ্ছে যে এখানে কিন্তু আপনার টেলউইন্ড এর বিষয়গুলো ইউজ করা হয়েছে এবং এই যে দেখুন বিটিএন বিটিএন প্রাইমারি এই নামগুলো কিন্তু চেনা চেনা লাগছে। বিটিএন প্রাইমারি বলতে কিন্তু আমরা ডেইজি ওয়াই থেকে কিন্তু এটি পেয়েছি। তো দেখুন এই বাটনটি বিটিএন প্রাইমারি অর্থাৎ এটি কিন্তু প্রায় ডেইজি ওয়াই এর বাটনের মতোই দেখতে। তো এখানে কিন্তু আপনার ডেইজি ওয়াই এবং টেলউইন্ড দুটোর কিন্তু কম্বিনেশন এখানে রয়েছে। তো এইভাবেই আসলে বিষয়গুলো করা এবং পরবর্তীতে যদি আপনি দেখেন আরেকটা কার্ড এটিও কিন্তু কাইন্ড অফ সিমিলার এবং এখানে আরেকটা এবং এই হচ্ছে আপনার ইমেজ সহ। সো এখানে হচ্ছে বাটন প্রাইমারি ইউজ করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখুন বিটিএন, বিটিএন প্রাইমারি এবং হচ্ছে বিটিএন সেকেন্ডারি বাটন সফট। অর্থাৎ আপনি যদি ডেইজি ইউআই এবং আপনি যদি টেলউইন্ড ভালো মতো পারেন তাহলে কিন্তু বাকিগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আপনি জাস্ট শুধুমাত্র কিভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হবে সেটি শিখতে পারলে কিন্তু আপনার কাজ শেষ। এরপরে হচ্ছে আপনি জাস্ট সেগুলো সুন্দর করে ইন্টিগ্রেট করা শিখবেন। আচ্ছা, সেখানে বেশ কয়েক ধরনের কার্ড আপনি রয়েছে। এই দেখুন এই কার্ডটি কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু অনেক কাজ করা হয়েছে এবং এই কার্ডটিও বেশ সুন্দর এবং এখানে কিন্তু আপনি চাইলে স্মল ডিভাইস এবং লার্জের জন্য কিন্তু আপনি চেঞ্জ করতেই পারবেন। এখানে হচ্ছে আপনার ফ্লেক্স করা হয়েছে এবং জাস্ট ৩ টা কার্ডকে খুব সুন্দর করে এবং এই দেখুন এখানে যদি আপনি ইমেজে hover করেন এটি কিন্তু একটু জুম ইন হচ্ছে। সো বেশ অনেক ধরনের কার্ড এখানে রয়েছে আরকি। এখানে আপনার এই যে দেখুন আমরা আমরা এর আগের ভিডিওটিতে কিন্তু ফ্লেক্স করার জন্য বেশ একটু কাজ করতে হয়েছে বাট এখানে অলরেডি ফ্লেক্স করেই কিন্তু দেওয়া আছে। তো আপনি চাইলেই নিজের মতো করে কিন্তু এখান থেকে আপনি কাজ করতে পারতেছেন। আচ্ছা, এরপরে রয়েছে আপনার এখানে বিভিন্ন টেবিল। সো এটা হচ্ছে আপনার টেবিলের ক্ষেত্রে। সো টেবিলটা এখানে আপনার হচ্ছে আ তাদের এখানে প্রিভিউ নেই। আপনি আসলে আচ্ছা এখানে দেখুন প্রিভিউ একটা দেখা যাচ্ছে। সো দেখুন আপনি কিন্তু জাস্ট নাম, ইমেইল, স্ট্যাটাস, ডেট এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাকশন গুলো কিন্তু যেমন দেখি এটা কাজ করে কিনা না কাজ করছে না কারণ এখানে জাভাস্ক্রিপ্ট ইন্ডিকেট করা নেই। এটার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট এর কাজ শিখতে হবে এবং এখানে আপনার বেশ কিছু কাজ অলরেডি আছে এবং এটার এইচটিএমএল এর প্রিভিউ কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার পুরো বিষয়গুলো দেওয়া আছে এন্ড দেন হচ্ছে কাজ করতেছে এটা এবং এখানে সিমিলার আরেকটি ডাটা টেবিল দেওয়া আছে। সো মোটামুটি বেশ ভালোই এবং এটা হচ্ছে মাস্কিং যেটা আমরা ডেইজি ওয়াই দেখেছিলাম বিভিন্ন ধরনের মাস্কিং। এই যে ডেইজি ওয়াই তে যে ধরনের মাস্কিং এখানেও কিন্তু সিমিলার। আপনি দেখুন এই যে দেখুন এই যে নামগুলো এই নামগুলো কিন্তু ডেইজি ওয়াই এর নাম এবং এখান থেকে কিন্তু মোটামুটি জিনিসগুলো কিন্তু এখানে আসা। তো দেখেন এই সবগুলো জিনিস কিন্তু ডেইজি ওয়াই তে আমরা ব্যবহার করেছিলাম। অর্থাৎ আপনি যদি
লাইক এটা হচ্ছে একটা চেইনের মতো যে আপনি যদি নরমাল সিএসএস পারেন তাহলে আপনার জন্য টেলউইন বা বুটস্ট্র্যাপ ইজি হয়ে যাবে, এন্ড দেন এই দুটো যদি পারেন আপনি তাহলে সেখানে আপনার এক্সপ্লোরেশনের জায়গাটা কিন্তু অনেক বেড়ে যায়। মানে এটা কিন্তু এমন না যে আমাকে নতুন করে শিখতে হচ্ছে। আপনি এই যে দেখুন, এই যে এই ডিজাইনটা, ঠিক আছে, বা এটা, এগুলো কিন্তু রেজিউমেতে ছিল না। So আপনি কিন্তু বেশ কয়েকটা নতুন নতুন জিনিস কিন্তু আপনি এখান থেকে দেখে ফেলতে পারছেন বা আপনি কিন্তু শিখতে পারতেছেন। সো এভাবে আপনার আসলে এক্সপ্লোর করাটা উচিত। এই যে দেখুন, এই মাস্কিংটাও কিন্তু বেশ সুন্দর, বা এটাও কিন্তু বেশ সুন্দর আর কি, যে এই যে দেখুন মাস্ক হাফ ওয়ান। সো এই মাস্ক হাফ ওয়ান কিন্তু আমরা যখন ডেইজি ওয়েতে করেছিলাম তখন কিন্তু কোনো একটা অজানা কারণে কাজ করছিল না, বাট আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু প্রিভিউটা দেখে নিতে পারেন যে কিভাবে কাজ করছে। সো এবং এটার সাইজ একটি দিয়ে সুন্দর করে কিন্তু এখানে তারা কাজ করতেছে। এবং এটা হচ্ছে মাস্ক হাফ টু। সো বেশ কিছু কিন্তু চমৎকার জিনিস আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। এরপরে হচ্ছে আপনার এখানে মডেলটা আমরা দেখে আসি। যদি আমরা মডেলে ক্লিক করি দেন কিন্তু এখান থেকে একটা টগল চলে আসে, এবং এই দেখুন টগলটা। সো মূল যে বিষয়টা, এবং এখানে এই যে দেখুন HTML এর পুরো প্রিভিউটা দেওয়া আছে যে মেইন বডিতে কি থাকবে এবং টগল করার পরে কি হবে না হবে। সো মানে মূল মূল যে বিষয়টা হচ্ছে ফুল পেজ জুড়ে রয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু বেশ অনেক ধরনের মডেল রয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করছিলাম আর কি, যে আপনার মূল কাজ হচ্ছে CSS শিখে দেন হচ্ছে টেবিলটা ফোকাস করে, ধরে এটা হচ্ছে ক্যানোজেল। তো ওগুলো যখন আপনার জানা থাকবে তখন আসলে একটা থেকে আরেকটা সুইচ করা বা এগুলো আসলে খুব ইজি হয়ে যাবে, যে আপনার কাছে মনে হবে না যে আপনি নতুন কিছু শিখছেন। কারণ দিন শেষে এগুলো কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে টেলউইন বা সিএসএস থেকেই তো আসছে, তাই না? তো এটাই আসলে মূল বিষয়। যে যেমন দেখেন, এটা রিলেটিভ করে দেওয়া, রিলেটিভ আমরা কিন্তু পারি, উইথফুল মানে আমরা জানি। সো এই মূল বিষয়, যখন টেক্সট বেস 300, অপাসিটি 60, এটা কিন্তু টেলউইন থেকে আসছে। ফ্লেক্স, এইজফুল, জাস্টিফাই, সেন্টার, সো এগুলো কিন্তু সমস্ত জিনিস টেলউইটের। সো এই যে মূল বিষয়টা আর কি, যে একটা জিনিস জানলে কিন্তু আমরা আস্তে আস্তে এখান থেকে অনেক বিষয় এক্সপ্লোর করতে পারবো আর কি। তো এই হচ্ছে আপনার ইমেজ ক্যারোসেল। তো মানে মূল বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি অনেক কিছু করে কিন্তু গ্রিড করা। সো এখানে বেশ অনেক ধরনের স্লাইডারের সাথে কিন্তু এখানে গ্রিডের একটি জিনিস আছে, এখানেও সিমিলার। সো আপনাকে কিন্তু বাই ডিফল্ট আপনি অনেক এক্সপ্লোর করতে পারবেন এই জায়গাগুলোতে। তো এখানে আরো অনেকগুলো রয়েছে, আমি সবগুলো দেখাতে চাচ্ছি না। আপনারা আশা করি আমার আইডিটি ধরতে পেরেছেন। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এখানে থাকুক। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।